তোমরা যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো এবং ক্লাস 12-এর প্রথম সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো কিংবা প্রস্তুতি নেওয়ার কথা ভাবছো, তোমাদের জন্যই আজকের ভিডিওটা। তো তোমাদের সকলকে এমইটি কোচিং সেন্টার চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইংলিশের ফুল সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই হয়তো শুনেছো ইংরেজি সিলেবাসকে পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এটা সত্যি। আর এই রেকটিফাইড সিলেবাসের সম্পূর্ণ তথ্য A to Z তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মানোয়ার খান, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্রাইভেট টিচার সিন্স 2018। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফুল মার্কস। তো প্রথমে আমাদের জেনে রাখা উচিত কত নাম্বারের পরীক্ষা হবে। তো আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এক্সাম টোটাল 50 মার্কের হবে। এর মধ্যে আমাদের 40 নাম্বার থাকছে MCQ অর্থাৎ হচ্ছে লিখিত পরীক্ষা এবং বাকি 10 নাম্বার থাকছে প্রজেক্ট। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় আসি যে কোশ্চেন টাইপ, মানে কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, তোমরা যেরকম প্রথম সেমিস্টারে যে পরীক্ষা দিয়েছিলে, যে পরীক্ষায় কোশ্চেনগুলো ছিল ঠিক যেমন MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবার তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ঠিক একই প্যাটার্নের MCQ আসছে 40 পিস। অর্থাৎ কোনো রকম কোনো SAQ অর্থাৎ VTQ বা SAQ কোনো কিছুই আসছে না, অনলি মাল্টিপল চয়েস কোশ্চেন। কোশ্চেন ডিভিশন, হ্যাঁ, আমাদের কোন সেকশন থেকে কত নম্বরের কোশ্চেন আসবে এটা আমাদের জেনে রাখা খুবই জরুরি। তো আমাদের প্রথমে থাকছে প্রোজ। হ্যাঁ বন্ধুরা, প্রোজ থেকে আসছে 10 মার্কস। প্রোজ মানে হচ্ছে গল্প, সুতরাং আমরা গল্প থেকে পাচ্ছি 10 নম্বর এবং এই 10 নম্বর অবশ্যই MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। তো পরে আসছে ভার্স। ভার্স মিনিং হচ্ছে পোয়েম এবং এই পোয়েম থেকে আসছে ঠিক সেম 10 মার্কস। এবং তার পরবর্তীতে আছে প্লে। প্লে অর্থাৎ নাটক। এর আগেও আমরা পরীক্ষা দিয়েছি প্লের উপরে। প্লে থেকে থাকছে 5 মার্কস এবং থাকছে গ্রামার, সাথে গ্রামার থেকে থাকছে 5 মার্কস এবং সবশেষে থাকছে তোমাদের জন্য একটা আনসিন প্যাসেজ এবং সেই আনসিন প্যাসেজ থেকে থাকছে 10 মার্কস। তো টোটাল থাকছে 40 মার্কস। হ্যাঁ বন্ধুরা, এই 40 মার্কসের এক্সাম তোমাদের পরীক্ষাতে দিতে হবে এবং বাকি 10 নাম্বার যেটা তোমাদের স্কুল কর্তৃপক্ষ প্রজেক্টের মাধ্যমে তোমাদের জন্য নির্ধারণ করে দেবে। এবার আসি আমরা ফুল সিলেবাস ডেসক্রিপশানে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে প্রোজ। আর এই প্রোজের মধ্যে আছে 3টে প্রোজ অর্থাৎ 3টে গল্প। তো প্রথম যে গল্পটা আছে সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা হচ্ছে বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের লেখা। হ্যাঁ, এই নাইট ট্রেন অর্থাৎ কি একটা রাত্রের ট্রেন অ্যাট দেউলি, দেউলিতে অর্থাৎ দেউলিতে রাতের ট্রেন, যেটা লিখেছেন রাস্কিন বন্ড, এটা আমাদের এক্সামের মধ্যে থাকছে। এবং সেকেন্ড যে গল্প থাকছে সেটা হচ্ছে স্ট্রং রুট, APJ আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার থেকে নেওয়া। 3 নম্বর যে গল্প বা প্রোজটা থাকছে সেটা হচ্ছে এ রুম অফ অনস ওন। এটা লিখেছেন শেক্সপিয়ারের সিস্টার ভার্জিনিয়া উলফ। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এই গল্পটা আমাদের পরীক্ষায় থাকছে না, অর্থাৎ সিলেবাস যে চেঞ্জ করা হয়েছে সেখানে এই গল্পটাকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে। তো এর পরিবর্তে যে গল্পটা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে দ্য বেড, THE দ্য BET বেড। এটা লিখেছেন অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভের লেখা দ্য বেড এই গল্পটা আমাদের পরীক্ষায় থাকছে। অর্থাৎ প্রোজের মধ্যে আমরা 3টে গল্প পাচ্ছি। প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, দ্বিতীয় থাকছে স্ট্রং রুট APJ আব্দুল কালামের এবং তৃতীয় থাকছে অ্যান্টন চেকভের লেখা দ্য বেড। আর আসি ভার্স অর্থাৎ পোয়েম। তো এখানে আমাদের দুটো মাত্র পোয়েম আছে। একটা হচ্ছে আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, এটা লিখেছেন তরু দত্ত। তো তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি হচ্ছে নাম্বার 1। কবিতার দ্বিতীয় নাম্বারে থাকছে অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসেস। হ্যাঁ বন্ধুরা, দুটোই কবিতা থাকছে। তো ফার্স্ট থাকছে তরু দত্তের আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি এবং সেকেন্ড থাকছে ইউলিসেস এবং এই দুটো কবিতা থেকে থাকছে আমাদের 10 মার্কস। তো কোন কবিতা কোথায় থেকে কত নাম্বার থাকছে সেটা আমরা পরে আলোচনা করছি। তারপরে চলে আসছি আমরা প্লে। বন্ধুরা, প্লের মধ্যে আমাদের একটা মাত্র প্লে থাকছে, এটা হচ্ছে তারা। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কয়েকদিন আগে যে সিলেবাসকে রেকটিফাইড করেছে সেখানে এই তারা নাটককে চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো তারা নাটক তোমাদের পরীক্ষায় আসবে না। আর এই তারা নাটকের পরিবর্তে থাকছে আমাদের অন্য একটি নাটক যার নাম রাইডার্স টু দ্য সি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের টোটাল প্রোজ, ভার্স এবং প্লে। এবার আসছি আমরা পরবর্তী সেকশন গ্রামারে। এই গ্রামারের মধ্যে আমাদের প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে স্প্লিটিং। স্প্লিটিং কথার অর্থ হচ্ছে একটা বাক্যকে কেটে দুটো করা। অর্থাৎ আমরা যখন ক্লাস 10-এ পড়তাম বা যারা মাধ্যমিক দিয়েছি আমরা সকলে এই কথাটির সঙ্গে পরিচিত যে একটা বাক্যকে কেটে যখন দুটো করা হয় ওটাকে বলা হয় স্প্লিটিং, এবং যখন দুটো বাক্যকে জুড়ে একটা বাক্যে পরিণত করা হয় ওটাকে বলা হয় জয়েনিং। তো আমাদের স্প্লিটিং প্লাস জয়েনিং এই দুটোই থাকছে আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের মধ্যেই। এবার আসছি আমরা পরবর্তী সেকশন, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ হচ্ছে আমাদের খুবই পরিচিত জিনিস, যেটা আমরা ক্লাস 7 বা 8 থেকে পড়ে আসছি। তো বারবার এই শব্দটির সঙ্গে আমরা পরিচিত, সুতরাং এই সেকশন নিয়ে আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আসছি পরবর্তী যে শেষ যে গ্রামারটা থাকছে সেটা হচ্ছে এরর কারেকশন। হ্যাঁ, নামটা হয়তো নতুন, এই গ্রামারটা কোনোদিন এর আগে কোনো ক্লাসে জয়েন করা হয়নি, বাট এবছরে ফার্স্ট টাইম তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে দেওয়া হয়েছে। তো এর আগে যারা চাকরি পরীক্ষা দিত তারা এই সেকশনটাকে কাজে লাগাতো। যেমন এরর কারেকশনটাকে একটু বোঝাতে গেলে জাস্ট লাগে একটা সেন্টেন্স লিখছি, দেখতে পারো যে I
am a student and as well as a assistant teacher। তো এই একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সটাকে যদি আমরা চারটে ভাগে ভাগ করি, তো স্টুডেন্ট পর্যন্ত একটা ভাগ করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ পর্যন্ত একটা ভাগ করলাম, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত একটা ভাগ করলাম, টিচার পর্যন্ত ভাগ করলাম, এবং এটাকে যদি আমরা ধরি এ, এটাকে ধরি হচ্ছে বি, এটাকে ধরি হচ্ছে সি এবং এটাকে ধরি হচ্ছে ডি, তাহলে দেখি এখানে কোন সেকশানে ভুল আছে। তো প্রথমে দেখছি আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কোনো রকম কোনো ভুল নেই, এটা সঠিক। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও সম্পূর্ণ সঠিক। এ অ্যাসিস্ট্যান্ট, আমরা জানি সকলে শূন্যস্থানের পরের শব্দটির প্রথম অক্ষর ভাওয়েল হলে তার আগে এখানে অ্যান বসে, বাট এখানে লেখা আছে এ, সুতরাং এই অক্ষরটা অর্থাৎ এই সেকশনটা হচ্ছে আমাদের ভুল। আর এইটাকেই যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলেই পাবো আমরা 1 নম্বর করে। এটাই হচ্ছে এরর কারেকশন। পরবর্তী অর্থাৎ শেষ সেকশনে যেটা থাকছে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজের সঙ্গে আমরা সেই ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে পরিচিত, সুতরাং এখান থেকে বলার মতো কিছু নেই। তো এবার আসছি আমরা কোত্থেকে কত নাম্বার আসছে। তো ফার্স্ট আমরা কি দেখলাম, প্রোজের মধ্যে 3টে প্রোজ রয়েছে। প্রথমে আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, দ্বিতীয় আছে স্ট্রং রুট এবং তৃতীয় থাকছে দ্য বেড। হ্যাঁ, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি থেকে থাকছে আমাদের 1 গুণ 4, অর্থাৎ 1 নম্বরের 4টে প্রশ্ন সমান সমান 4 নাম্বার। আমরা পাচ্ছি স্ট্রং রুট থেকে 1 নম্বরের 3টে কোশ্চেন সমান সমান 3 নাম্বার, এবং পরবর্তী অ্যান্টন চেকবের দ্য বেড থেকে পাচ্ছি 1 গুণ 3 সমান সমান 3 নাম্বার। 3 3 6 যোগ 4 সমান সমান টোটাল 10 নাম্বার পাচ্ছি আমরা প্রোজ থেকে। আসছি পরবর্তী সেকশন ভার্স অর্থাৎ কবিতা। কবিতায় প্রথম আছে আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, যেখান থেকে পাচ্ছি আমরা 1 নম্বরের 5টা কোশ্চেন সমান সমান 5 নাম্বার। পরে পাচ্ছি ইউলিসিস থেকে, এখান থেকেও সেম একই 1 নম্বরের 5টা কোশ্চেন সমান সমান 5। 5 যোগ 5 সমান সমান টোটাল 10 নাম্বার থাকছে আমাদের কবিতা থেকে। পরবর্তী সেকশন আমাদের প্লে অর্থাৎ নাটক, যেখানে আছে রাইডার্স টু দ্য সি, এবং এই একটা নাটক থেকে আমাদের থাকছে 1 নম্বরের 5টা কোশ্চেন, 1 into 5 সমান সমান 5 মার্কস। তো টোটাল আমরা গল্প থেকে পেয়েছি 10 মার্কস, কবিতা থেকে পেয়েছি 10 মার্কস, আর নাটক থেকে পাচ্ছি 5 মার্কস। তো 10 10 20 আর 5 25 মার্ক। আসছি পরবর্তী সেকশন আমাদের গ্রামার। এই গ্রামারের মধ্যে স্প্লিটিং, জয়নিং, ন্যারেশন চেঞ্জ প্লাস এরর কারেকশন 4টে মিলিয়ে থাকছে আমাদের 5 নাম্বার। তো 25 যোগ 5 সমান সমান 30 নাম্বার, এবং বাকি থাকছে আমাদের যে আনসিন প্যাসেজ, এখানে আগেই বলেছি আনসিন প্যাসেজ থেকে থাকছে আমাদের টোটাল 10 মার্কস। তো 30 আর 10 সমান সমান 40 মার্ক। এই হচ্ছে আমাদের টোটাল নাম্বার ডিভিশন অর্থাৎ নাম্বার বিভাজন। তো আমরা প্রোজ থেকে পেলাম 10, ভার্স বা পোয়েম থেকে পেলাম 10, প্লে থেকে পেলাম 5, গ্রামার থেকে পেলাম 5 এবং আনসিন প্যাসেজ থেকে পেলাম 10। এই হচ্ছে আমাদের টোটাল মার্কস ডিভিশন। এবার আসছি আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে টেন্টেটিভ এক্সাম ডেট, যে আমাদের পরবর্তী পরীক্ষা কত হতে পারে। হ্যাঁ, অবশ্যই তোমাদের পরবর্তী পরীক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর মাসে হচ্ছে। সেপ্টেম্বর মাসে তোমাদের পরবর্তী এক্সাম হচ্ছে, অর্থাৎ ক্লাস 12-এর 3rd সেমিস্টার পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসে। সো সেই মতো তোমরা তোমাদের প্রিপারেশনকে শুরু করে দাও, কোনো দেরি না করে, কোনো অবহেলা না করে পড়াশোনার মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে দাও। তো সবশেষে যে কথা বলবো, আমাদের এই অ্যামিটি কোচিং সেন্টার চ্যানেলের মাধ্যমে এর পরবর্তীতে প্রত্যেকটি গল্প, প্রতিটি কবিতা, প্রতিটি নাটক এবং প্রত্যেকটি গ্রামারের সঠিক সলিউশন একের পর এক ধাপে ধাপে ভিডিও আসবে। সুতরাং তোমরা যদি ভিডিওগুলোকে দেখতে চাও বা এর উপযুক্ত সলিউশন বা নোটবুক বা নোট পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে চেপে আমাদের সাথে থাকতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।